আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা আমাদের মতো বা আমরা যারা সাইবার ক্যাফ ওনার বা জেরক্সের কাজ করি। তো বিশেষ করে আজকের সময়ে অনেক জেরক্সের কাজ হচ্ছে। তো আমরা যারা হয়তো এই ধরনের মেশিনে জেরক্স করি বা কাজ করি, সেক্ষেত্রে এতে অনেক সুলো কাজ করে। তো এখন যত অন্নপূর্ণা বা নানান ধরনের কাজ হচ্ছে, তো সেই বিষয় নিয়ে আমি আজকে একটা ছোট ডিসকাশন করতে চলেছি। যারা ভাবছো হয়তো একটা জেরক্স মেশিন কিনবো মিনি, তো আমি বলবো খুব কম প্রাইসে ব্রাদারের এই যে ডিসিপি L2520D, এই মেশিনটা খুব ভালো এবং এর স্পিড 1 মিনিটে 30টা পর্যন্ত জেরক্স দিতে পারে। এর তুলনায় অনেক বেটার। আর এখন মানুষজন জেরক্স করার সময় দাঁড়াতে চায় না। তো এই মেশিন সম্বন্ধে আমি ডিটেলস দেখাবো বন্ধুরা। তো আমি প্রথম মেশিনটা স্টার্ট করে, এবং এটার সবথেকে ভালো দিক হচ্ছে বোথ সাইড প্রিন্ট করা যায়, যেমন দলিলের ক্ষেত্রে বা এই ধরনের যে দুই দিকে যে আমরা জিনিসগুলো করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা বেস্ট অপশন হলো এই মেশিনটা। তো আমি দেখাবো, যেহেতু আমি নিজে ভিডিও করছি, হাতে সমস্যা আছে। তো মেশিন আমার চালু হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো ওখানে লোডিং নিচ্ছে, প্লিজ ওয়েট। তো আমি দেখাবো, এটা হচ্ছে টু সাইড, যেহেতু আমি অর্থাৎ দুই সাইড প্রিন্ট করব, তাহলে আমি এখানে এই যে টু সাইড লেখা আছে, এই টু সাইড প্রেস করলাম। এখানে লিখছে টু সাইড অফ। আমি এখানে ওকে নিচে মাইনাস বাটনটা টিপব, এবং এখানে আসছে ওয়ান সাইড, টু সাইড এল। এবার আমি স্টার্ট প্রেস করব। স্টার্ট প্রেস করার পরে যেমন একদিক স্ক্যান হয়ে গেছে অলরেডি, আমি এটা উল্টিয়ে দেবো। তারপরে এখানে আপনারা ফলো করবেন, এখানে ইয়েস আর নো আছে। যেহেতু আমি দুই সাইড প্রিন্ট করব, তাই আমি এটাকে এই যে প্লাস বাটনটা চেপে দিলাম। তারপরে আমি ওকে করে দেবো। অটোমেটিক দুই সাইড এবার বেরিয়ে চলে আসবে জেরক্সে। আর আপনারা চাইলে অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন। আমি যেহেতু দুই সাইড করে ফেলেছি, আবার এখানে ইয়েস নো দিয়েছে, তো আমার দরকার নেই, আমি এখানে মাইনাস করে দিলাম। এবার এটা বেরাবে। তো আপনারা চাইলে অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন। ব্রাদারের এই মেশিনটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এবং অনেকের ক্ষেত্রে মানে আমাদের মতো যারা ছোট ব্যবসায়িক, তাদের অনেক সময় এই মেশিন কিনে অনেক সময় সম্ভব হয় না। তো আপনারা পে লিটারের মাধ্যমেও নিতে পারবেন। এই দেখুন বোথ সাইড, এইটা হচ্ছে মানে এক সাইড, আর এ হচ্ছে আরেক সাইড, মানে কত সুন্দর জেরক্স। এবং আর একটা জিনিস আমি দেখাবো, মনে করেন এটা হচ্ছে একটা আইডি কার্ড। এটা একটা আইডি কার্ড মনে করুন, যেটা একটা ওষুধের খাম, আমি দেখানোর জন্য করছি। তো যে অনেক সময় আমরা ভোটার কার্ড বা আধার কার্ড যে প্রিন্টটা করি, এটাতে একটু সমস্যা আছে। আপনাকে কীভাবে দেখানো যায়, তো দেখতে থাকুন। আমি একটা আইডি কার্ড আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা হচ্ছে রেশন কার্ড। তো আমি এটা দুই সাইড প্রিন্ট দেবো। সেক্ষেত্রে আমি 2-in-1 আইডি কপি, এটা একবার প্রেস করব, তারপরে স্টার্টে চাপ দিলাম। খুব সুন্দরভাবে একদিক হয়ে গেল। আমি আবার সেই সেম জায়গায় আবার পেট দিলাম, তারপরে স্টার্ট। একবারে দুই সাইড প্রিন্ট হয়ে একবারে জেরক্সে বেরিয়ে আসবে। তো এই হচ্ছে আজকের ব্রাদার ডিসিপি মানে L2520D মেশিনের রিভিউ। তো খুব সুন্দর জেরক্স মেশিন, এবং এর খুব স্মুথ স্পিড। এবং আমরা যখন অন্নপূর্ণার যে এই দেখেন জেরক্স কত সুন্দর, আমরা যখন অন্নপূর্ণার ফর্ম 13 পাতা যে প্রিন্ট বা জেরক্স করছিলাম, তো এই মেশিনের ক্ষেত্রে অনেক সময় লেগে যেত, কাস্টমারদের ধৈর্য হারিয়ে যেত, আর বারবার উল্টাতে হতো। সেক্ষেত্রে আপনারা এটা বোথ সাইড প্রিন্ট দিতে পারবেন। আপনারা কম্পিউটার থেকেই খুব ইজিলি বোথ সাইড প্রিন্ট প্রেস করে দিলে এটা একেবারেই মানে 13 পাতার ফর্ম বেরিয়ে চলে আসবে। খুব সুন্দর
এবং আমার কাছে খুব এটা ভালো লেগেছে, কারণ আমি এই মেশিনে আজ 5 বছর কাজ করছি, আর এটা আমি এই শায়ারের প্রথম শুরুর দিকে নিয়েছি। তো মাশাআল্লাহ খুব সুন্দর মেশিন, এবং আমি কাজ করে আমার যতটুকু আমি বুঝতে পেরেছি, মানে বড় মেশিনের তুলনায় এই মেশিনগুলো অনেকটাই ভালো, অল্প খরচায়। এটা A4 সাইজের মেশিন এবং খুব দ্রুত ফাস্ট কাজ, জেরক্স কোয়ালিটি একদম খুব বেটার। আপনারা এটা ডাস্ট কালি ব্যবহার করতে পারবেন। আর আমরা যেহেতু প্রিন্টারের ক্ষেত্রে এটা লিকুইড কালি থাকে, এর মূল কাজ হচ্ছে এতে সব ধরনের কাজ করা যায়, প্রিন্ট, স্ক্যান, কপি, ফটো, মানে অল ইন অন প্রিন্টার বলা যায়। তো আপনাদের ক্ষেত্রে এটাও বেস্ট হতে পারে, তবে এখনকার ক্ষেত্রে জেরক্সের কাজ যেহেতু বেশি, আপনারা চাইলে এই ধরনের মিনি জেরক্স অবশ্যই মানে ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু লেজার প্রিন্টার, তো আমার দিক থেকে আমি এতটুকু বলতে পারবো এই মেশিনটা খুবই ভালো। তো আজকের ভিডিওতে বাস এতটুকু। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। ধন্যবাদ সকলকে।